বাসা পাল্টানো যে কি পরিমাণ কষ্টের কাজ, যারা বাসা পাল্টায় তারাই একমাত্র জানে। যারা আমরা ভাড়া বাসায় থাকি, আমাদের দেখা যায় যে একটা জায়গায় অনেক বছর থাকার পরে হয়তোবা কোনো সমস্যা বা যে কোনো কারণেই হয়তোবা বাসা পাল্টাইতে হয়। আমি বাসাটার মধ্যে দীর্ঘদিন ধরে আছি, এক রুমের একটা বাসা। একটা সংসারে কিন্তু কম মালামাল থাকে না, মোটামুটি অনেক মালামাল থাকে। আর সব থেকে বেশি যেটা থাকে, আমার মনে হয় যে সবারই অনেক বেশি কাপড় চোপড় থাকে। আমার এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন, আলমারিটা ভর্তি হচ্ছে কাপড় চোপড়, আর একদম নিচে একটুখানি একটু জায়গার মধ্যে কয়েকটা কাচের মালামাল রাখা। যেহেতু আমি ভাড়া থাকি আর এক রুমের একটা বাসায় থাকি, সেহেতু অত মালামাল করিও নাই। আমার যে খাট, এই খাটটা আমার আব্বু দিছে, আলমারিটাও আব্বু দিছে, আমার ফ্রিজটাও আব্বু দিছে। আমি কেনার মধ্যে ঢাকাতে এসে শুধুমাত্র একটা খানারলি কিনছি, আর কিছু টুকটাক হাড়ি পাতিল কাপড় চোপড় যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনছি। কিন্তু যেগুলো ফার্নিচার, এগুলো হচ্ছে আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম ট্রাক ভইরা। এক রুমের বাসায় থাকাটা কিন্তু অনেক কষ্টের, মোটামুটি আমার কাছে মনে হয়। আমার কাছে আসলে বড় একটা ফ্ল্যাট নিয়ে যে থাকবো এরকমের সামর্থ্য ছিল না, যার কারণে হচ্ছে যেতে পারি নাই। কিন্তু এক রুমে থাকতে অনেক কষ্ট হয়েছিল আমার কাছে। একটু হাঁটাহাঁটি করা যায় না, বাইরে বের হওয়া যায় না, সারাক্ষণ এই রুমের মধ্যেই থাকতে হয়। তার মধ্যে আবার নিচতলার যে বাসাগুলো আছে, ম্যাক্সিমাম বাসাই আমাদের এখানে পাশের যে বিল্ডিংটা থাকে, সেই বিল্ডিংটা একদম কাছাকাছি করার কারণে আলো বাতাস খুবই কম ঢুকে। আমার রুমটার মধ্যে বাতাস যদিও একটু ঢুকতো, কিন্তু আলো খুবই কম ঢুকতো, একবারে বলতে গেলে ঢুকতোই না, এরকমের অবস্থা। আমি 4.5 বছর রুমের মধ্যে কি রকমের রোদ্রের আলো, এটা মনে হয় আমি কখনো দেখি নাই। তো এত বছর পরে আল্লাহ তাআলা একটু মুখ তুলে চাইলো, আমি একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়েছি, 2 রুমের ফ্ল্যাট। অতটা যে সুন্দর তাও না, 8,500 টাকা ভাড়া, টাইলস করা নাই, 2 রুমের একটা ফ্ল্যাট, ডাইনিং রুম নাই, শুধু একটা কিচেন রুম আছে আর একটা বেলকনি আছে। আসলে বেশি ভাড়া দিয়ে যে অনেক সুন্দর বাসায় থাকবো এরকমের সামর্থ্য নাই, যেহেতু বুঝতেই পারতেছেন যে এতদিন একটা এক রুমের বাসার মধ্যে আমি ছিলাম। আমার আলমারির মধ্যে কাপড় চোপড়গুলো আমি সব ট্রলি ভরতেছিলাম, 2টা ট্রলির মধ্যে মোটামুটি কাপড় চোপড়গুলো ভরবো। একটা ট্রলি আমার ভরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটা ট্রলির মধ্যে আমার কাপড় চোপড়ই বেশি ভরছে, আমার কাপড় চোপড় ভরার পরে আর কিছু রয়ে গেছে, যেগুলো আমি বিছানার কোনায় রেখে দিচ্ছি। এখন কিছু কাচের মালামাল ছিল, আমি তো বললাম যে আমার একটা ডরের মধ্যে কিছু কাচের মালামাল রাখা, আর এটা একটা ডিনার সেট ছিল। এই ডিনার সেটটাও আমি হচ্ছে মানে গ্রাম থেকে নিয়ে আসছিলাম। তো আমি এখন ওই ডিনার সেটটা আর কি সুন্দর করে ভরতেছি। ডিনার সেটের বাহিরেও আরো কিছু বল, বাটি, গ্লাস, এগুলা হাবিজাবি ছিল আর কি। তো যাই হোক, ওগুলাকে আমি বালতির মধ্যে ভরতেছিলাম আর একটা বড় ঝাঁপির মধ্যে, দেখতেই পাচ্ছেন। কারণ কাচের জিনিস কিন্তু খুব সাবধানে নিতে হবে, কারণ এগুলো কিন্তু মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য হচ্ছে এগুলো খুবই সাবধানে নিতে হবে। আমি হচ্ছে এগুলোকে খুবই সাবধানে ভরতেছিলাম, যদিও একটু তাড়াহুড়া করতেছিলাম, কারণ রাত বাজে প্রায় 3টা, আর সকাল হইলেই 6টার দিকেই হচ্ছে বাসা পাল্টায় যেতে হবে। খুবই তাড়াহুড়া করতেছিলাম, তাড়াহুড়া করে আর কি সব মালামাল মানে আর কি কিছু কিছু বস্তা ভরতেছিলাম, কিছু কিছু টলি ভরতেছিলাম, মানে আর কি মোটামুটি বস্তা ভরে নিতে হবে যেগুলো ছোট ছোট মালামাল আছে। এই যে এখন আর একটা টলির মধ্যে আমি হচ্ছে একটা লুঙ্গি বিছা, তারপরে হচ্ছে ওইটার মধ্যে কেতা টেতা আর কি আরো কিছু কাপড় চোপড় আছে, সেগুলো হচ্ছে রাখতেছিলাম আমি। কারণ হচ্ছে পুরো আলমারিটাই খালি করতে হবে, কারণ আলমারির মধ্যে যদি কাপড় চোপড় থাকে তাইলে কিন্তু ভারী হবে। আর আমার আলমারিটা অনেক ভারী, 5 জনে ধরলেও তারপরেও মানে জাগানো সম্ভব হয় না, এরকমের মানে অনেক ভারী আমার আলমারিটা। আমার আম্মু অর্ডার দিয়ে বানাই দিছে। আমার সব থেকে বড় ভুল হয়েছে আলমারিটা গ্রাম থেকে আনা, কারণ আলমারিটা গ্রাম থেকে আনার পরে কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, মানে এখানে সেখানে আর কি, ঢাকা শহরের উলিগলি চিপাতো মধ্যে ঢুকাইতে ঢুকাইতে আলমারিটা অনেক ভারী, যার কারণে অনেক জায়গায় ঘষা লাগছে, এবং ঘষা লাগার কারণে আলমারির অনেক জায়গা থেকে রং উঠে গেছে। জানি না এইবার বাসা পাল্টানোতে আরো কতটুকু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু মনে হচ্ছে যে মোটামুটি অনেক ক্ষয়ক্ষতি হবে, কারণ এই বাসাটার মধ্যে ঢুকানোর সময় অনেক কষ্ট হয়েছিল। আমার বাসায় কিন্তু মোটামুটি মালামাল একদম কম নাই, একটা আলমারি আছে, একটা ফ্রিজ আছে, খানারলি আছে, হাড়ি পাতিল, হাবিজাবি, ওয়ার্ড্রোব, কিন্তু একটা সংসারের মধ্যে মালামাল কম না। দেখতেই পাচ্ছেন আমি সবকিছু কিন্তু খেতা টেতা বাইন্দা একবারে গাঁটটি বস্তা সবকিছু রেডি করে ফেলছি। আর এগুলো গুছাইতে গুছাইতে আমার হচ্ছে সকাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ওই যে বাহির থেকে হচ্ছে মানে আলো আসছে, আর ওই যে রুমটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বোনের রুম, ওর রুমের মালামাল পুরোটা নেওয়া শেষ। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে বাকিগুলো দেখাবো। আল্লাহ হাফেজ।